আজকে আপনাদের সাথে আমি চুমকি শেয়ার করব বাচ্চাদের স্কুলের টিফিনের একটা রেসিপি। তো রোজ রোজ ব্রেড বাটার বা ব্রেড জ্যাম স্যান্ডউইচ বাচ্চারা খেতে চায় না, আমরা বড়রাও খেতে পছন্দ করি না। তো সেই জন্য আজকে এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন বা বাড়িতেও আপনারা পরিবারের সবাইকে করে খাওয়াতে পারেন। তো চলুন আপনাদের দেখাই। দেখুন, যদি আজকে মনে হলো আমাদের জামাই যদি পকেট থাকে দেখতে ভালো লাগে, তাহলে কেন হবে না ব্রেডের মধ্যে। সেই জন্য আজকে আমি সমস্ত ব্রেডগুলোর মধ্যিখানে এরকম করে কেটে নিয়েছি, যেমন আপনাকে দেখালাম আপনাদেরকে। তো প্রত্যেকটা ব্রেড আমি আগে থেকে করে রেখেছি, ঠিক যেমন ড্রেসের মাঝখানে পকেট থাকে তেমনি ব্রেডের মাঝখানে আমি পকেট করে নিয়েছি আর ধারগুলো কেটে নিয়েছি। এটা ফ্রেশ ব্রেড, আর আমি এটা আগে থেকে সেঁকে রাখিনি বা বাটারও লাগাইনি। এরপর এই যে মিডিলের পোর্শনটা ছিল সেইগুলো দিয়ে আমি একটা স্টাফিং বানাবো। তো এখানে আমার আছে ব্রেড, আর আমি এর মধ্যে নেব চপারে আগে থেকে আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি। আপনারা এর মধ্যে চাইলে সবজিও অ্যাড করতে পারেন, কারণ অনেক স্কুলে ডিম অ্যালাউ নয়, তো সেই জন্যে আপনারা সবজিটা অ্যাড করতেই পারেন। তো আমি তো বাড়িতে করে বাচ্চাকে খাইছি, তাই আমি এখানে ডিম অ্যাড করব। তো স্টাফিংয়ের জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা ডিম, ব্রেডের টুকরো অংশগুলো, আর শীতকালে সবেতে একটু মটরশুঁটি খেতে ভালোই লাগে, মটরশুঁটি, আর আন্দাজ মতো নুন, চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। আমি হাতেই মাখছি, নইলে ব্রেডের যে টুকরোগুলো আছে সেগুলো সফট হবে না, আর মটরশুঁটিগুলো চামচে করে মাখলে সেগুলো হবে না। তো আপনারা চাইলে মটরশুঁটিটা সেদ্ধ করে পেস্ট করে নিতে পারবেন। আমি সেদ্ধ করে এর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি আর পেস্ট করিনি। তো আমার স্টাফিংটা পুরো রেডি। এবার নেক্সট পার্টে যাওয়া যায়। আর আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা বাকি সবজি অ্যাড করতে পারেন, চাইলে ডিমটা অমিটও করতে পারেন। এরপর এই স্টাফিংটার মধ্যে 1 চিমটে হলুদ অ্যাড করব। আর ব্রেডগুলো পকেট করার পর এরকম স্কোয়ার স্কোয়ার শেপে দেখতে লাগে, এর ভেতরে এবার স্টাফিংটা ভরবো। তো আমি প্যানে গরম করে বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এবার আমি এক এক করে, বেশি নয়, দুটো দুটো করে করব। এবার এখানে ব্রেড দুটো দেওয়ার পর এর মধ্যে আমি স্টাফিংটা দিয়ে দেবো। তো যেখানটা আমি পকেটের মতন করেছি সেই জায়গাটায় আমি স্টাফিংটা দিয়ে দেবো। স্টাফিংটা এমন দিতে হবে যেন ওইটুকুই কভার হয়, বাকিটুকু নয়। তো এইভাবে আমি স্টাফিংটা করে দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে এটাকে এর দুটো পিঠ ভালো করে ফ্রাই করে নেব। তো একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি এইভাবে আর একটা পিঠ উল্টে দেবো। তো আপনারা যদি বাড়িতে কাউকে না বলেন, কেউ বিশ্বাস করবে না যে এর ভেতরে এরকম স্টাফিং করা আছে। আপনারা চাইলে রাত্রেবেলায় রুটি করতে ইচ্ছা না করলে মাঝে মধ্যে এরকম ব্রেড করে খেতে পারেন। আপনারা যদি ডিম না পছন্দ করেন তাহলে ডিম আর পেঁয়াজ বাদ দিয়ে সবজি দিয়েও করতে পারেন, কারণ শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়। স্টাফিংটা আপনাদের চয়েস। তো এইভাবে সব ব্রেডগুলো আমি বানিয়ে নেব। তো গরম গরম পকেট ব্রেড আমার রেডি। আমি সসের সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা সবাই বাড়িতে এটা ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে একদম সারপ্রাইজ করে দেবেন। তো আজকে এই অবধি। তো আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।